নিউ ইয়র্কে যারা আওয়ামী লীগ করেন তাদের কিন্তু খবর আছে। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের ঘটনায় ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই না, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে। দর্শক, নিউ ইয়র্কে এবার আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি ব্যাপক সংঘর্ষ। আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলা শিকার হয়েছেন এনসিপির নেতা আক্তার। এমনকি একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। এই ভিডিওতে দেখতে পারবেন একে একে সকলকে গ্রেপ্তার করা হবে। এবার মামলা করেছেন আক্তার হোসেন। দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তিনি কি বলছেন। বিস্তারিত তথ্য থাকছে, ভিডিওতে না টেনে দেখতে থাকুন। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই না, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। এটাতে আমরা আর অবাক হই না, বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে 1 বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল, সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের শক করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের শক করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে বলি, আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি, আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল, তারা যখন নানা অশ্রাব্য গালিগালাজ করছিল। আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসিম যারা আপু, তিনি আমাদের সঙ্গে এসেছেন, তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, আমাদের উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে। আমরা মনে করি এটাই আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আবারও তাদের যে সন্ত্রাসের এবং তাদের যে ঘৃণ্য চরিত্র, সেটার আবারও বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। বাংলাদেশের মানুষেরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে 15টা বছর ধরে যে গুম, খুন, হত্যাযজ্ঞ তারা করেছে, যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা 24-এর অভ্যুত্থানে তারা জীবন দিতে কুণ্ঠাবোধ করে নাই। বাংলাদেশের মানুষেরা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন এবং 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে কখনো ধারণ করতে পারে নাই। আওয়ামী লীগ একটা পাপেট সংগঠন। এই আওয়ামী লীগ বিদেশি শক্তি, ভারতীয় শক্তি, দিল্লির শক্তির সাথে আতাত করে তারা বাংলাদেশের মানুষকে শোষণ, নিপীড়ন, নির্যাতন করে গিয়েছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই ফিরতে পারবে না। এবং বাংলাদেশে আওয়ামী লীগের যারা বিভিন্ন সময় আমরা দেখছি বাংলাদেশেও তারা সন্ত্রাসী হামলার তারা শক করছে, তাদেরকে যেন সরকার আইনের আওতায় নিয়ে আসে, সে আহ্বানটাই আমরা সরকারের কাছে পুনর্ব্যক্ত করতে চাই। আমরা গত বছর থেকেই দেখছি যে নারীরা অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এখন রাজনীতিতে প্রবেশ করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে অনেক ধরনের কটূক্তি, হেয় প্রতিপন্ন করা, চরিত্র হনন করার চেষ্টা, অপচেষ্টা আওয়ামী লীগ থেকে ছিল। সেটারই আজকে আরেকটা বহিঃপ্রকাশ হলো। কিন্তু আসলে এটা আমাদের সদস্য সচিব যেরকম বললো, এটা নারীদেরকে দমাবে না। আমরা আছি এবং আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন, আরো অনেকে যুক্ত হবেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের এই যে চরিত্র, যেখানে তারা তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে, এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে। এবং আমরা এখানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে জয়েন করতে এসেছি। সাথে আমাদের প্রবাসীদের জন্য একটা বিশেষ ইভেন্ট আছে, এনআরবি কানেক্ট।
We are looking forward to meeting a lot of Bangladeshis who are really committed to the cause of Bangladesh 2.0. বাংলাদেশ পন্থী অনেকেই আছে নিউ ইয়র্কে, তাদের সাথে আমাদের আগামী কয়েকদিন দেখা হবে, কথা হবে, সেই অভিজ্ঞতা আমরা। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। মঙ্গলবার সকালে ফেসবুক স্ট্যাটাসে তিনি আক্তারের উপর হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান। হাসনাত আব্দুল্লাহ লেখেন, হাসিনার পুলিশ লীগ, কোর্ট কাচারিও আক্তারকে দমন করতে পারেনি, আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আক্তারকে দমন করতে পারবে। তিনি লেখেন, আওয়ামী লীগের দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করে তাদেরকেও কেন প্রত্যাখ্যান করা উচিত। এটা না বুঝলে কিছুদিন পরে এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন। এ সময় নিজের একটি পুরনো স্ট্যাটাস শেয়ার করেন হাসনাত। সেখানে তিনি লেখেন, আমার ভাই আক্তার হোসেনের মুক্তি চাই। যে কোনো বিতর্কের ঊর্ধ্বে থেকে ডাকসু ইতিহাসের সর্বজন সমাদৃত ও সফল নেতা আমার ভাই আক্তার। তিনি লেখেন, এই ছবি হৃদয়ে ক্রমশ রক্তক্ষরণ করছে। আপনি যে মতের, দলের বা আদর্শের হন না কেন, রশি বেঁধে কোরবানির বাজারে গরু তোলার মতো আক্তার ভাইকে কোর্টে তোলার এই ছবি আপনাকে ব্যথিত না করলে জেনে নিয়েন মজলুমের এই শৃঙ্খলে আপনিও আটকা পড়বেন খুব শীঘ্রই। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কের সফরকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিল আওয়ামী লীগ। তাকে হামলা করবে, এমনকি হত্যার পরিকল্পনা করেছিল। অবশেষে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু এনসিপির কয়েকজন নেতা কর্মীর উপর হামলা করেছে। বিশেষ করে আক্তার হোসেনের উপর হামলা ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও হেনস্থা করা হয়েছে। এ ঘটনার পর গ্রেপ্তার হয়েছে একজন আওয়ামী লীগ নেতা। যে আওয়ামী লীগ নেতা ডিম মেরেছিল আক্তারের উপর, সে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন আরো আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করার জন্য খুঁজছে পুলিশ। পুলিশ কিন্তু তাদের উপর কঠিন অ্যাকশন নিচ্ছে। যে কোনো সময় আরো বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে দেশে পাঠিয়ে দিতে পারে, এমনকি যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে পারে। এমনকি আওয়ামী লীগের সভাপতি এখন তিনি পলাতক, তিনি যুক্তরাষ্ট্রে কোথাও দেখা যাচ্ছে না। এরকম ঘটনার পর তিনি রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। এখন তাকে পেলেই গ্রেপ্তার করা হবে। দর্শক, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা কর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরে বাধা দেওয়া কি ঠিক হয়েছে কিনা, আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।